নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেতুর রাশি পরিবর্তন নিয়ে। আমরা সকলেই জানি যে কেতু রাশি পরিবর্তন করে এবং একটি রাশিতে থাকে তখন সময় নেয় 18 মাস অর্থাৎ 13 বছর, এবং এই সময় কেতু রাশি পরিবর্তন করেছে তার এফেক্ট আপনার রাশির উপর কী পড়তে চলেছে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওতে আমরা সবার প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে কেতু রাশি পরিবর্তন করে মঙ্গলের সাথে যুক্ত রয়েছে, তার প্রভাব কিন্তু অনেক দেখতেই পাচ্ছি। তো কী হতে চলেছে তাই নিয়ে, তো সেই বিষয় নিয়ে কথা বলার আগে কেতু আমাদের লাইফে কি আমাদের জীবনের অংশ দেখে বা কি এফেক্ট ফেলে এই বিষয় নিয়ে একটা ছোট্ট আলোচনা করে নিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যত রকম তন্ত্র মন্ত্র অকাল্ট বা এরকম ধরনের যেসব বিদ্যা রয়েছে তার ওপর কিন্তু কেতু বেশ এফেক্ট ফেলে। জীবনে আধ্যাত্মিক দিকটা যে হয় সেটা দেখায় কেতু, আপনাকে স্ট্রাগলও কিছুটা দেয় কিন্তু কেতু। জীবনে কারো যদি ব্রহ্মচারী বা বৈরাগ্য ভাবও থাকে সেটাও কিন্তু দেয় কেতু। কেতুর অংশ হিসাবে শ্বাসনালীকেও ধরা হয়ে থাকে। দুর্ঘটনার কারক হিসেবেও কেতুকে মানা হয়ে যায়। শাস্ত্রজ্ঞান থেকে ভগবানের প্রতি বা আধ্যাত্মিক দিকের প্রতিও যে আপনার নেশা বলতে পারেন বা আপনার ইচ্ছা বলতে পারেন, এগুলো কিন্তু কেতুই দিয়ে থাকে। স্কিন প্রবলেম বা নার্ভের প্রবলেমেও কিছুটা এফেক্ট ফেলে থাকে কেতু। কেতু কিন্তু আপনার আর্থিক দিকও দেখে বেশ কিছুটা। আপনার আর্থিক জীবন কেমন থাকবে বা আপনার জীবনে আর্থিক সিচুয়েশন কেমন থাকবে, এর থেকেও বড় ব্যাপার থাকে যে হঠাৎ আকস্মিক যে ধনলাভ থাকে বা মানুষের যে ধনলাভ হয়ে থাকে সেই দিকটা কিন্তু কেতুই দেখে থাকে। আপনার যদি ভালো ঘরে বা কেতুর পজিশন আপনার বাচ্চাটা ভালো থাকে তাহলে কিন্তু বেশ ভালো রেজাল্ট পাবেন আপনি সারা জীবন। তাহলে বুঝতেই পারছেন আপনাদের জীবনে কেতু কতটা প্রভাব ফেলে। তো আজকে সেই রকমই আমরা জানবো যে এই সময় যে কেতু এবং মঙ্গল একসাথে রয়েছে তার জন্য বৃষ রাশির জাতক জাতিকাদের উপর ঠিক কী প্রভাব পড়তে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু চতুর্থ ঘরে এবং সিংহ রাশিতে, অর্থাৎ যেই ঘরকে আমরা মনের ঘর বলে থাকি সেই ঘরেই কেতুর ট্রানজিট ঘটবে। তো এই সময় কিন্তু আপনাদের যেই প্রবলেমগুলো ফেস করতে হবে, চতুর্থ ঘর হিসেবে কিন্তু আমাদের জমি, মাথার উপর ছাদ বা মা, এগুলো কিন্তু আমরা অনেক সময় না এগুলোকে আমরা ডেসক্রাইব করে থাকি। তো সেই ক্ষেত্রে কিন্তু নিজের বাড়ি রিলেটেড, নিজের মাথার ছাদ অর্থাৎ ঘর রিলেটেড, জমি জমা রিলেটেড প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে। এছাড়াও নিজের মায়ের শরীরের দিকে কিন্তু এই সময় খেয়াল রাখতে হবে। এই সময় যারা স্ট্রাগল পিরিয়ডে রয়েছেন বা বলা যায় যারা ক্যারিয়ারের শুরুর দিকে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রাগল বাড়বে বেশ। এছাড়াও পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে বা মায়ের সঙ্গে সম্পর্ক এই সময় খারাপ হতে পারে। এছাড়াও এই সময় পৈতৃক সম্পত্তি নিয়ে অশান্তি হওয়ার একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। তবে চেষ্টা করবেন এই সময় যাতে অশান্তি না হয় এবং চেষ্টা করবেন এই 28শে মে পর্যন্ত নিজেকে এই সিচুয়েশন থেকে একটু বাইরে রাখতে, কারণ এর রেজাল্ট কিন্তু আপনার পক্ষে আসার চান্স কম থাকছে। তবে কেতু যাদের বাচ্চাটা ভালো পজিশনে রয়েছে তারা কিন্তু হোম টাউন থেকে বা বার্থ প্লেস থেকে দূরে গিয়ে ভালো কোথাও কোনো কাজের সন্ধান বলতে পারেন, সেটেল হওয়া, বিজনেস বা যে কোনো ফিল্ডে যারা কাজ করছেন তাদের জন্য সময়টা ভালো থাকবে। নট জাস্ট 28শে জুলাই পর্যন্ত, এই যে পুরো 18টা মাস এই সম্পূর্ণ সময়ের জন্যই। এছাড়াও রাস্তাঘাটে একটু দেখে চলাফেরা করবেন, অচেনা কারোর সাথে বাক বিতণ্ডায় জড়াবেন না, নয়তো কিন্তু কোর্ট কেস পর্যন্ত মামলা যেতে পারে। এই সময় রেমেডি হিসেবে কি করবেন? এই সময় রেমেডি হিসেবে প্রথম যে জিনিসটা করবেন সেটা হচ্ছে নিজের খাবার দাবারের ক্ষেত্রে তেল মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করে বাড়ি থেকে বের হন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।